নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমিও ভালো আছি। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আমি চলে আসলাম। আমার মতো যেন তোমরা কেউ না ভুল করো, আর সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করব। অবশ্যই আমার টাইটেল থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমি ভিডিওটা কী নিয়ে শুরু করলাম, কী নিয়ে আজকে চলে আসছে ভিডিওটা। আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ। আজকে আমি কী নিয়ে ভিডিও করছি তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার কি ভুলের কারণে আমার 1000 সাবস্ক্রাইব 4000 ওয়াচ টাইম হয়েও আমি কী জন্য মনিটাইজেশন করতে পারলাম না, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি যখন ইউটিউব চ্যানেল খুলি তার বিষয়ে আমি কিছুই জানতাম না। যে 24 সালের দিকে খুলি আমি, হঠাৎ করে আমি ভিডিও দেখতে দেখতে ইউটিউব চ্যানেল খুলে ফেলি। খোলার পরে আমি কিছুই জানতাম না, ভিডিও আমি দিতে পারতাম না, কীভাবে ভিডিও দিয়ে অতটা আমার মাথায় ছিল না। পরে আমি একদিন ভিডিও দিছি একটা, দেওয়ার পরে দেখি আমার কতগুলা ভিউজ হয়েছে, 7-8টার মতো ভিউজ হয়েছে। তখন আমি ভাবতেছি এটা কিভাবে হয়, সেটা আমি একদিন দিলাম। দেওয়ার পর অনেক দিন পরে আরেকটা ভিডিও ছাড়ছি, দেখি তখন আমার ভিউজ আসা শুরু করে। এভাবে আমি মাঝে মাঝে করে ভিডিও ছাড়তে ছাড়তে আমি এক সময় ভিডিও ছাড়া শুরু করে দিলাম। আগে পেশা ছিল, পেশা থেকে আমার নেশা হয়ে গেছে। এখন ভিডিও না ছাড়লে অবশ্যই আমি এখন থাকতে পারি না। আমার প্রতিদিনে আমার ডেলি ভিডিও দিই আমি, শর্ট ভিডিও হোক লং ভিডিও, যদি নাও দিতে পারি শর্ট ভিডিও দিই। তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, আমার মতো তোমরা কেউ ভুল করো না। কারণ 1000 সাবস্ক্রাইব 4000 ওয়াচ টাইম হয়েও আমি কেন মনিটাইজেশন করতে পারলাম না, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। কারণ হলো আমি যখন প্রথমে ভিডিও ছাড়ি, নতুন যখন আমি ইউটিউব চ্যানেলের বিষয়ে কিছুই জানতাম না, কী অন করতে হবে, কীভাবে সেটিং করতে, কীভাবে কী করতে হবে, কীভাবে ভিডিও ছাড়তে হবে, কীভাবে কী করতে হবে, কীভাবে কী করতে, সেটা কিছুই না জানার পরেও আমি ভিডিও ছাড়তাম। কিছুই লিখতাম না, যদি তারিখ ডেট লেখা থাকতো এভাবেই ছেড়ে দিতাম। আর তারপরে হঠাৎ করে না আমি নিজের ফোন থেকে আমি ভিডিও দেখা শুরু করে দিই। আমি দেখতাম যে ভিডিওটা আমি পাবলিশ করার পরও আমি নিজে নিজে ভিডিওগুলো দেখতাম, সিরিয়ালে দেখতে থাকতাম যে কেমন হলো, কেমন জানি একটা না নতুন নতুন নিজেকে নিজে ভিডিও বানাচ্ছি। আবার নিজে যদি না দেখতে পারি কেমন লাগে, ছাড়ার আগে আমি জানতাম না যে এভাবে আগে দেখে নিতে হয়। তারপরে না আমি দেখে নিতাম। ভিডিও ছাড়ার পরে না একদিনে সব সিরিয়ালে দেখা শুরু করেছি, সব ভিডিও গান নাচ কীভাবে করতেছি। নিজেকে কেমন জানি অনেক গর্ব মনে হচ্ছিল যে আমি ভিডিও করছি, আমার ভিডিও দেখতেছে, আমিও একটু দেখি। আগে জানতাম না যে নিজের ভিডিও নিজে দেখলে ওয়াচ টাইম হলেও এটা মনিটাইজেশন হবে না। তারপরে না যদি আমার ফোনে এমবিও ফুরিয়ে যাইতো, তাহলে আমার হাজব্যান্ডে আছে, তার ফোন দিয়ে আমি দেখা শুরু করে দিতাম। তার ফোন দিয়েও আমি দেখতাম যে কীরকম হইলো। তার ফোন থেকেও আমি ভাবতাম যে ওর ফোন থেকে যদি আমি দেখি আমার ফোন থেকে ওয়াচ টাইম হবে, এটা মনে করতাম। আর এটা মনে করে আমার বরের ফোন থেকে আমি ভিডিও দেখা শুরু করে দিতাম। যদি ওয়াচ টাইম হয়েছে ঠিক আছে, কিন্তু এটা তো কাজে লাগবে না। আমি তো জানতাম না যে এক টাওয়ারের বা এক ঘরের ফোন থেকে যদি আমি ভিডিও দেখি, সেটা যদি ওয়াচ টাইম হয় সেটা কখনো মনিটাইজেশন হবে না। সেটা না জানে আমি ভিডিও দেখা শুরু করে দিই। তারপর হঠাৎ করে একদিন আমার চোখের সামনে একটা ভিডিও চলে আসে, ওটা আমি দেখতে পাই। দেখার পরে আমি দেখি নিজের ফোন থেকে নিজে যারা ভিডিও দেখে তারা কখনো সেটা মনিটাইজেশন করতে পারে না, সেটা অন হয় না, সেটা হয়তো বাতিল হয়ে যায়। সেটা আমি পরে জানতে পারি। যখন জানতে পারি তখন থেকে আমি নিজের ফোন থেকে আর কখনো ভিডিও দেখি না। আমার মতন কে কে ভুল করো, এগুলো করবে না। আর যখন তোমরা যেহেতু ইউটিউব চ্যানেল খুলছো, তোমাদের যেটা হয় নিয়ম, যে তোমরা যদি 3টা ভিডিও দিতে পারো ডেলি, তোমরা 3টাই দিবে। যে টাইমে দাও, তোমাদের যদি সময় থাকে বেশি তাহলে তুমি 5টা দিতে পারলে 5টাই দিবে। আর তোমরা নিজের ফোন থেকে কখনো ভিডিও দেখবে না। আর প্রতিদিনে যদি দিতে পারো প্রতিদিনে দিবে। ভিডিও না দিতে পারলে যে 2 দিন পরে তো সেটাও তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই। আর যেটা টাইম মতো সেই টাইমটাতে তোমাকে ম্যানেজ করে ভিডিও ছাড়তে হবে। আমার মতো তোমরা কেউ ভুল করো না। আর 4000 ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইব হয়েও আমি কেন মনিটাইজেশন করতে পারলাম না জানি না। কপালে কী আছে, হবে কি না, কি আমি একটা ভুল করছিলাম। আমার মতো তোমরা কেউ ভুল করবে না, নিজের ফোন থেকে কেউ ভিডিও দেখবে না। আর অনেক কিছু নিয়ম আছে সেগুলো করবে না, যেগুলো হচ্ছে কী কী ভিডিও দেওয়া যাবে না, ওগুলা ভিডিও তোমরা অবশ্যই দিবে না, ঠিক আছে? আর আমি এই জন্য জানি না পারবো কি না, আর আমি কতদিন ভিডিও দিতে পারতেছি না।
এখন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিও অবশ্যই তোমরা দেখবে, প্লিজ পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। জানি না আমার ভিডিও, আমি অতটা ভিডিও নাচতে পারি না, বাট আমি অত কিছু ডায়লগও বুঝি না ভালো করে। আমি এখনও ভিডিও সম্বন্ধে, ইউটিউব সম্বন্ধে এখনও জানি না। যেটুকু জানি সেটুকু আমি করি, চেষ্টা করি তোমাদেরকে তোমাদেরকে আমি একটু ভালোবাসা দেওয়ার জন্য, যে আমি কিভাবে তোমরা পছন্দ করে সেটা তোমাদের পছন্দ মতো আমি ভিডিও ছাড়ার চেষ্টা করি। জানি না পারবো কি না পারবো। আর আমার পাশে তোমরা অবশ্যই থাকবে, আমার ভিডিও দেখবে। আমি চেষ্টা করব তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আর আমার মতো তোমরা অবশ্যই ভুল করবে না। কেন আমি করতে পারলাম না জানি না, আর এখন কি হবে কিনা সেটা ভগবানের উপরে, যে আমি পারবো কিনা। আমারও খুব ইচ্ছা তোমাদের মতো যারা যারা হচ্ছে ইউটিউব থেকে টাকা পায়, আমারও খুব ইচ্ছা যে আমিও যেন ইউটিউব থেকে টাকা পাই, পেমেন্ট পাই, সেটা আমারও ইচ্ছা। আমিও অনেক আশা করে, অনেক আশা নিয়ে আমি ইউটিউব চ্যানেলটা খুলছি। জানি কি না আমি পারবো কি না পারবো সবার মতো। আমি একসময় ভিডিও ছেড়ে দিতে চাইছিলাম, কারণ যেহেতু আমার যখন প্রথমে আমার ভিউজ আসতো না, আসতো কয়টা, 20টা 25টা 10টা তোমরা দেখতে পারবে, এভাবে আসতো। তারপরে হঠাৎ করে আমার একদিন 1000 সাবস্ক্রাইব হয়ে যায়। তারপরে 1000 সাবস্ক্রাইবের আগের আমার দেখি যে 300 400 হয়ে যায়, ভিউজ হয়। তখন আস্তে আস্তে আমি ভিডিও ছাড়া শুরু করি না। এখন ভিউজ হইতেছে, এখন আমি ভিডিও ছাড়া বন্ধ করব না। তোমরা যারা নতুন ইউটিউবার আছো, কখনো ভিডিও ছাড়া বন্ধ করবে না, ছাড়তে থাকবে। তোমার একদিন হোক আমরাও সফল হব। যারা বড় বড় ইউটিউবার এখন ওরা সফল হয়ে গেছে, তোমরা যেমন একটা হচ্ছে এক জায়গায় লাগে থাকবা, চাকরির মতো লাগতে লাগতে দেখা যায় আস্তে আস্তে একদিন সফল হবা। কেউ বাদ দিবা না, কেউ ইউটিউব থেকে মন খারাপ করে চলে যাবা না। আমি সেরকম, যে যখন আমি ভাবছিলাম যে আমি ইউটিউব চ্যানেলে কি কোনো দিন 1000 সাবস্ক্রাইব 4000 ওয়াচ টাইম করতে পারবো, কোনো দিন টাকা পাবো না। জানি না টাকা পাবো কি না পাবো, এটা বড় কথা না। আমার খুব ভালো লাগে যখন আমি ভিডিও ছাড়ি, ভালো ভালো তোমরাও আমাকে কমেন্ট করো, ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা আমি এত দূর আগিয়েছি, যেন আরও আগাইতে পারি, সেটা আমার খুব ইচ্ছা। আমার জন্য তোমরা অবশ্যই আশীর্বাদ করো, যেন আমি মনিটাইজেশন করতে পারি, আর যেন আগিয়ে যেতে পারি, আরও তোমাদেরকে ভালো ভালো নিত্য নিত্য ভিডিও দিতে পারি। যা ঠিক আছে, তোমাদেরকে এভাবে তোমরা আমার পাশে থেকো, প্লিজ আমাকে সাপোর্ট করো। আর তোমরা আমার অনেকেই জানতে চাও, বলতে তোমার বাড়ি কোথায়। হ্যাঁ, আমার বাড়িটা আজকে বলে দিই। আমার বাড়ি হচ্ছে কোচবিহার, আলিপুর। নাম শুনছো তোমরা? আলিপুর, কোচবিহার, 12 বিশ্বাসে, সেখান থেকে আরেকটু দূরে আমাদের বাড়ি। ঠিক আছে, তোমরা যদি কেউ আসতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে তোমাকে আমি ঠিকানা দিয়ে দেবো, তোমরা আসতে পারো। ঠিক আছে, আর আমার পাশে থেকো। তোমরা অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, যারা আগে থেকে করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা আমি সেই জন্য করা, আমার মতো তোমরা কেউ ভুল করো না প্লিজ। একটা ভুলের জন্য আমি আজকে মনিটাইজেশন করতে পারি নাই, কারণ আমি লাইভ করেও আমার ওয়াচ টাইম অনেক করেছিলাম। আর হচ্ছে লাইভ করতে করতে ওয়াচ টাইম হয়েছিল আমার বরের ফোন থেকে। আমি ভিডিও দেখে ওয়াচ টাইম করেছিলাম, আমার ফোন থেকে ওয়াচ টাইম সেগুলো হবে না, বাতিল হয়ে যাবে হয়তো। জানি না কী করতে হবে, সেটা এখন আমাকে দেখতে হবে কী করতে হবে। যারা বড় বড় ইউটিউবার আছে আমাকে একটু সাহায্য করো প্লিজ বন্ধুরা। আমি যেহেতু এরকম একটা ভুল করে ফেলছি, আমার মতো তোমরা কেউ ভুল করবে না। যারা নতুন ইউটিউবার আছো প্লিজ, তোমরা নিজের ভিডিও নিজে দেখবা না। 1 নাম্বার, তোমরা প্রতিদিন ডেলি ভিডিও দিবা। আর কেউ অনেকে আছো তোমরা যে আমি দেখি ভিডিওর নিচে কমেন্ট করো যে দিদিভাই আমাকে সাপোর্ট করো, আমাকে সাবস্ক্রাইব করো, তোমার বাড়িতে নতুন সদস্য হয়ে আছি। এগুলো অবশ্যই করা যাবে না, এগুলা করবে না তোমরা, এগুলা করা যাবে না। আগে আমিও জানতাম না, আমিও অনেক কমেন্ট করেছিলাম। এখন আমি বুঝতেছি, আগে অতটা জানি না, এখন জানতেছি যে এগুলা কমেন্ট করা যাবে না। কমেন্ট করলে তোমার মনিটাইজেশনের সময় হবে না। এটা তোমাদেরকে এভাবে বলেছি। তোমরা হয়তো যারা কিছু জানো না, তারা অবশ্যই ভিডিও দেখে বুঝতে পারবে কী কী নিয়ম আছে, কী কী করা যাবে, কী কী করা যাবে না। না হলে তোমরা ভিডিওতে তোমাদের মনিটাইজেশন করতে পারবে না। আমার মতন ভুল হলে ভুল করবে না, ঠিক আছে? তোমরা অবশ্যই ভিডিও দেখে তোমরা কাজ করবে। যেটা হচ্ছে আমি কি জন্য করতে পারলাম না, শুধু এটা আমার একটা কারণ, যে আমি নিজের ভিডিও নিজে দেখছিলাম। আগে আমি কখনোই জানতাম না, আর ভিডিও ঠিক মতো ছাড়তাম না। 1 দিন ছাড়তাম, 2 দিন ছাড়তাম না, আর ঠিক মতো আমার ভিউজটা আসতো না, কেটে নিত। আর আমার বরের ফোন থেকে আমি ভিডিওটা দেখার কারণে, আর আমার নিজের ফোন থেকে ভিডিও দেখার কারণে আজকে আমি মনিটাইজেশন করতে পারলাম না। আর তোমরা
ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলেই তোমাদের একদিন হোক আমরাও সফল হব। যারা বড় বড় ইউটিউবার আছে তারা যেভাবে হয়েছে আমরাও চেষ্টা করব তাদের মতো ভালো ভিডিও দিয়ে সবাইকে মনে যেন খুশি দিতে পারি। যারা যেভাবে ভিডিও ভালো ছাড়লেই তোমাদেরকে ভালো ভিউজটা আসে সেভাবে চেষ্টা করবো, ঠিক আছে? আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। বাই, এখান থেকে শেষ করলাম। নমস্কার সবাইকে, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? বাই, নমস্কার।